শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রতিদিনের মতো আজকে আমি প্রতিদিন তো ব্লগ ভিডিও দিতে পারি না। আজকে ব্লগ ভিডিও একটা বানাচ্ছি, ছোট্ট মিনি ব্লগ, তোমরা দেখতে থাকো। তো আমি প্রতিদিনের মতো আমার কাজ বাজ সেরে স্নান করে রান্নাঘরের ডিউটি করতে চলে আসলাম। তো একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তোমার কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই, তোমার কি লজ্জা লাগে না, তুমি মানে এই কাজ ভিডিও বানাও। তাই যদিও তাদের উদ্দেশ্যে বলছি, মানে তাকেই উদ্দেশ্য করে বলছি, যদি আমার কাজ না থাকে তাই আজকের এই ভিডিওটা তার জন্য। এই কাজগুলো দেখো, যে কোনো কাজ আমরা করি একটু যদি খারাপ হয়ে না তাতেও চলে যায়, কিন্তু সবথেকে বড় কাজ হচ্ছে রান্না। এত খাটাখাটনি করে একজন মানুষ যখন বাড়ির বাইরে পরিশ্রম করে, তারপর শান্তি মতন যদি অল্পটুকু ভাত খেতে না পারে না, তাতে কি হয় বলো তো? তার খাটনি করাটাই বেকার হয়ে যায়। তেমনি তার জন্য সবথেকে বাড়ির অন্য কাজগুলো একটু খারাপ হলেও চলে, কিন্তু রান্নার কাজটা সবথেকে বড় মনে করি ধৈর্যের কাজ। সেটা মানে মনোযোগ সহকারে ভালো করে, মানে একটুখানি যদি খারাপ হয়, লবণ কম হয় বা লবণ বেশি হয়ে যায়, ঝাল বেশি হয়ে যায়, খেতে বিশ্রী হয়, তাহলে কি বলো তো? সারাদিন যে কষ্ট করে খাটলাম, কাজ করলাম, সেটা একদম বৃথা হয়ে যায়। তাই খাওয়াটা সবথেকে মেন। একটা মানুষকে বেঁচে থাকতে গেলে ভালো মতন সঠিকভাবে অল্পটুকু ভাত খেতে হয়, তো তার জন্য একটু ভালো তরকারি যে কোনো একটা হলেই হয়ে যায়। তো আমি সেই কাজটা ভালো পারি, তাই আমি সেই কাজটা করি। আর এই কাজটা করতে আমার একটুকু লজ্জা লাগে না, আর মানুষকে ভিডিও বানিয়েও দেখাতে আমার লজ্জা করে না, কারণ এটা তো এক্সট্রা আমার কোনো সময় লাগছে না। আমি রান্নাও করছি, আমি ভিডিও বানাচ্ছি সবাইকে। সেটা এমন না যে আমি বসে বসে ভিডিও বানিয়ে যাচ্ছি, কোনো কাজ করছি না। তারা কিন্তু কথাটা বলা ভুল হয়েছে আমার। মানে আমাকে সেই কথাটা বলেছে যে আমার নাকি কোনো খেয়ে দেয়ে কাজ নেই, ভিডিও বানাই, মানে এইসব কিছু অনেক কিছু। আমার কি লজ্জা লাগে কি না, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, সত্যি আমার লজ্জা লাগে না। কারণ আমি যদি কাজগুলো বাড়ি করতে লজ্জা লাগে না, তো খেতে আমি রান্না করে দিচ্ছি, কাজ করে দিচ্ছি, সেসব ওদের নিতে লজ্জা করবে না, তো আমার কেন দেখাতে লজ্জা করবে? কারণ এইসব বাড়ির কাজ করা তোর কোনো লজ্জার বিষয় না, তাই না? আর আমার কেন লজ্জা লাগতে যাবে বলো? তোমরাই বলো। এটা তো আমি কোনো খারাপ কাজ করছি না। আর রান্নাবান্না আমাকে করতে ভালোই লাগে, তাই আমি বাড়ির সকলের জন্যই এটা রান্নাবান্না করি, ভালোবেসে রান্না করি। আর একটু আমার হাতে সবাই রান্না খেতে ভালোবাসে, তাই আমি রান্নাটা করি। আর ভালোভাবে রান্না না করলে, আর তুমি যে কথাটা বলেছে আমাকে, তার উদ্দেশ্যে বলছি যে আমি যে প্রতিদিন 2টা 3টা করে সবজি রান্না করি, সেটা যদি ভালোই না হয়, তা আমার হাতে কেউ খাবে কেন, তাই না? আর বাড়ির কাজ যদি নাই করি, তুমি দেখতে থাকো আমার ব্লগটা, আমি কি করি। এই যে রান্নাবান্না সকাল এখন বাজে 10টার আগেই আমাকে রেডি হতে হয়। এই যে এখন আমি স্কুল টাইম হয়ে গেছে, আমার মেয়েকে আমি ডাঁটা সবজি উনানে বসিয়ে দিয়ে আমি মেয়েকে আর আমি রেডি হতে চলে এসেছি। আমার 3টে অলরেডি সবজি হয়ে গেছে, আর একটা সবজি আমি উনুনে বসিয়ে দিয়ে মেয়েকে রেডি করেছি। আমি 10টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে যাই আলিপুরের উদ্দেশ্যে, আমার মেয়ের স্কুলের উদ্দেশ্যে। আমার সব কিছু কাজ আমি 10টার ভিতরেই করি। 3-4 পদের রান্না হোক, বাড়ির কাজ হোক, আমার কাজ হোক, একটা মেয়ে মানুষের কাজ তো আর কম না। বাচ্চাকে সামলানো, বাড়ির কাজ করা, নিজের কাজ করা, অনেক কিছু। তাকেই বলছি যে তোমরা এই ধরনের কমেন্ট করো। তোমরা হয়তো আমাদের ভিডিওগুলো খারাপ লাগতে পারে, না দেখো, কিন্তু এই ধরনের কমেন্ট করো না, আমাদের খারাপ লাগে। আমার প্রচণ্ড মাথা ব্যথা, তার সত্ত্বেও আমি সকাল থেকে উঠে আমার কাজকর্ম সেরে রান্নাবান্না 2-3 পদের রান্না করে মেয়েকে রেডি করেছে। চুল আমার ছাড়া, কারণ মাথা ব্যথা উঠলে আমি চুল বাঁধতে পারি না। তবু কী করবো, মেয়েকে স্কুল নিয়ে, আমি ওর বাবাকে বললাম স্কুল নিয়ে যেতে, তো মেয়ে কিছুতেই ওর বাবার সঙ্গে স্কুলে যাবে না বলছে, দেখো। আর আমার মেয়ে প্রচণ্ড দুষ্টু, ওকে রেডি করতেই আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়, কারণ ও এতই দুষ্টু, দেখতেই পাচ্ছ তোমরা, লাফালাফি ঝাপাঝাপি করবে, অনেক কিছু করে। আর ওর টিফিন করা, ওকে রেডি করা, তারপর আমি রেডি হবো, ওকে খাওয়ানো, ওর খাওয়া দাওয়ার কাজটা আমি আগেই সেরে দিয়ে দিই, কারণ টিফিনও বানাতে হয়। এইসব কাজ একটা মেয়ে মানুষের 10টার আগেই শেষ করতে হয় আমাকে, কারণ 10টার মধ্যেই আমাকে বাড়ি থেকে বের হতে লাগে। আলিপুর যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে আমার, কারণ এখান থেকে গাড়িতে যাব, তারপরে গাড়ির জন্য ওয়েট করতে হবে, গাড়ি আসবে, তারপর উঠবো, তারপরে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব। আর বাচ্চাকে নিয়ে গেলে একটু দেরি হয়ই, কারণ আমার মেয়ে প্রচণ্ড দুষ্টু, এখনই উঠবে, এখনই লাফাবে, এখনই ঝাঁপাবে, মানে অনেক কিছু করে। ওকে রেডি করে করতে আমি হাঁপিয়ে যাই। তো দাদা ভাই বলছি, তোমরা যে আমাকে এই ধরনের কমেন্ট করো, প্লিজ এই ধরনের কমেন্ট করবা না, কারণ আমার খারাপ লাগে। তোমাদের ইচ্ছা হয় না আমার ভিডিও দেখবা না, আমি তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা এই ধরনের কমেন্ট করবা না। কারণ আমরা না অনেক কষ্ট করি, তোমরা যেমন বাইরে কাজ করে এনে সংসার চালাও, তেমন আমরাও বাড়িতে কাজ করি। আর ছোট ছোট কাজগুলো না বড় কাজের থেকে, একটা বড় কাজের থেকে অনেক, কারণ এই ছোট কাজ, একটা কাজ তো বড় কাজ একটাই কাজ করে থাকলা, সেটা কোনো একটুকু
হলেও খারাপ মনে হয় না, কিন্তু ছোট ছোট কাজ অনেকটা শরীরকে হাঁপিয়ে দেয়। কারণ বাড়ির খুঁটিনাটি কাজ আমাদের মাথায় থাকে, প্রত্যেক বাড়ি পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, আদার্স তো আছেই। ওই সব কিছুরই যত্ন করো, আরতি করো, বরের যত্ন করো, পরিবারের লোকের যত্ন করো, খাওয়া দাওয়া, মানে চারিদিকে একটা মহিলার মানে বাড়ির সংসারের প্রতি, যেমন তোমরা বাইরের কাজ করো ঠিক আছে, আমরা বাড়িতে কাজ করি, আমাদেরও কিছু আমার ভালো লাগে ভিডিওটা বানাতে, তাতে আমার স্মৃতি হয়ে থেকে যায় যে আমি এইগুলা কাজ করছি, এগুলা কাজ করে আমাকে একটু আনন্দ লাগছে, আমি এরপরে এই ভিডিওগুলো দেখতে পাইনি, যে আমার মনে একটু তৃপ্তি লাগে, না আমি কিছু করি। তোমরা বাড়ির একদিন কাজ না করলেও তোমাদের চলে যায়, কিন্তু আমাদের সংসারের কাজ প্রতিদিন প্রতিনিয়ত করতেই হবে। শরীর খারাপ হলেও আমাদের কাজগুলো এসে অন্য কেউ করে দিয়ে যাবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। ঘর গোছাতে হবে, ঘর ঝাড় দিতে হবে, মোছা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আবার আদার্স অন্য কাজগুলো তো দেখালামই না। তো আজকে আমি রান্না বান্না থেকে শুরু করে, কারণ অতটা সময় হয়তো আমার নেই সম্পূর্ণ তোমাদেরকে ভিডিও স্বরূপ তুলে ধরতে, কারণ সেটা বুঝতে পারতো অতগুলো দেখালে হয়তো তোমরাই বলবা যে আবার বাড়ির এগুলো কাজও দেখাচ্ছে, কেমন মেয়ে ছেলে। সেই সবের জন্য আমি বলছি যে দয়া করে তোমরা খারাপ কমেন্ট করবে না, আমাদের তাতে খারাপ লাগে। এখন আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি রান্না ওইদিকে বসিয়ে রান্নাঘরেও যাচ্ছি, আবার নিজেও রেডি হয়ে যাচ্ছি, কারণ আমার এখনও 10টা বাজতে 15 মিনিট বাকি। হবে 15 মিনিটের মধ্যে আমাকে দৌড়ে দৌড়ে সব কাজ করতে হয়, তার জন্য 10টার আগেই আমাকে সব। এই ছিল আজকের আমার ছোট্ট একটা মিনি ব্লগ। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর খারাপ যদি লাগে ভিডিওটা স্কিপ করে যেও, তাতে আমার কোনো আপত্তি নেই। ভালো থেকো, সুস্থ থেকো।